নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বিনাজিনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। তো আজকে বানাবো মোমো। দেখেই বুঝতে পেরেছেন থাম্বনেলটা নিশ্চয়ই। এদিকে ময়দা নিয়েছি 2 কাপ পরিমাণ, তার মধ্যে অল্প একটু লবণ আর সামান্য একটু তেল দিয়ে ময়ান করে নিয়েছি। তারপরে এটাকে মাখিয়ে নিয়েছি ভালো করে। এই যে দেখুন মাখিয়ে নিয়েছি, সবটা মাখানো হয়ে গেছে। এবার লেচি করে রেস্টে রেখে দেবো। তার মধ্যে আমি পুরটা তৈরি করে নেবো। তার জন্য এদিকে চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। নিয়ে এর মধ্যে এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম আদা বাটা, আদা আর জিরে একসঙ্গে নিয়ে বেটেছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি, দিয়ে পরিমাণ মতো লবণ আর কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু সময় নেড়ে চেড়ে নিয়েছি। এবার কুচিয়ে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। একটু সময় ভালো করে নেড়েছি। আমি একটু সামান্য হলুদ দিয়েছিলাম, না দিলেও হয়, ওটা না দিলেও চলে, কিন্তু আমি দিয়েছিলাম। তার মধ্যে একটা আলু সিদ্ধ রেখেছিলাম, সেই আলু সিদ্ধটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে তুলে নিয়েছি সুন্দর করে পুরটা বানিয়ে। এদিকে যে রেস্টে দিয়েছিলাম ময়দাটা মাখিয়ে, সেই ময়দার লেচিগুলো নিয়ে এসেছি। এবারে আমি এগুলোকে এক এক করে বেলে নেব। এই যে বেলছি দেখতে পাচ্ছেন, এই যে আমার বেলা হয়ে যাচ্ছে। এরকমভাবে প্রত্যেকটা লেচি আমি বেলে নেব। বেলে এর মধ্যে পুর দিয়ে দেবো, দিয়ে সবগুলো মোমো শেপ করে নেব। এই যে আমি দিয়ে দেখুন কিভাবে আমি ওর মধ্যে পুরটা দিলাম। পুরটা দিয়ে আর এই যে মোমো শেপটা করে নিচ্ছি। মোমো শেপটা আপনি আপনার মনের মতন করে দিতে পারেন, যে কোনো ডিজাইন হতেই পারে। দেখতে সুন্দর, নিজের মনের মতন করে ডিজাইন দেওয়াটা কোনো ব্যাপারই না, শুধু তৈরি করাটা একবার শিখে নিলেই হলো, দেখে নিলেই হলো। তো যাই হোক, আমি এটা এইভাবে শেপ দিয়েছি। এই যে এক এক করে প্রত্যেকটা লেচি আমি এভাবে শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। চিকেন ভরে মোমোটা শেপ করে নিয়েছি। এবারে আমি ছিদ্রওয়ালা একটা গামলা নিয়েছি, তার মধ্যে সাদা তেল ভালো করে মাখিয়ে নিয়েছি, যাতে ওই গামলির গায়ে জিনিসটা লেগে না যায়। তো এবার এক এক করে আমি মোমোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মোমো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, সুন্দর করে সাজিয়ে নিয়ে এবারে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, জল ফুটতে, সেই জলটা ফুটছে, ওর মধ্যে আমি এবার এই গামলাটা বসিয়ে দিলাম। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম। তো ঢাকিয়ে ভাপ হতে থাকলো। কিছু সময় ভাপ হলো, ভাপ হয়ে গেছে। এই দেখুন আমার মোমো রেডি খাওয়ার জন্য। তো আমি মোমোগুলো একটা থালাতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নামিয়ে নিলাম। সাজিয়ে গুছিয়ে এক এক করে তুলে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি দিয়েছি টমেটো চাটনিটা দিয়ে আমরা খাবো। আর এই টমেটো চাটনিটা আমি বাড়িতে তৈরি করেছি। নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে টমেটো চাটনিটা করেছি। বাড়ির বানানো জিনিসের স্বাদ সম্পূর্ণ আলাদা, আর শরীরের পক্ষেও যথেষ্ট উপকার। এভাবে একবার বানিয়ে দেখবেন, খুব টেস্টি লাগবে। দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে।